নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের নরম তুলতুলে গুড় পিঠার রেসিপি। এইভাবে গুড় পিঠা তৈরি করলে তৈরি হবে খুবই সহজে আর স্বাদেও হবে সেরা সেরা। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব 350 গ্রাম সেদ্ধ চাল। চালটা ঠিক এই রকম। এখন চালটার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। 6 ঘন্টা হয়ে গেছে। এখন চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর চালটা বেশ নরমও হয়ে গেছে। এখন এই চালটা মিক্সির একটা জারের মধ্যে নিয়ে নেব। এইভাবে ভিজিয়ে রেখে চালটাকে পেস্ট করে নিয়ে পিঠেটা বানালে খেতে আরো টেস্টি হবে। চালটাকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে মিক্সির জারের ঢাকনাটা আটকে দিয়ে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। চালটাকে ভালো করে পেস্ট করে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এইবার এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ ময়দা। আমি এখানে 100 গ্রাম ময়দা অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ অর্থাৎ 200 গ্রাম তাল গুড়। এর মধ্যে তাল গুড়টা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি আর দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এইবার একটা হাতার সাহায্যে সবকিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। কোনো রকম জল বা দুধ ব্যবহার করব না। যেহেতু গুড় দেওয়া আছে তাই কিছুক্ষণ মিক্সড করতে করতেই ব্যাটারটা স্মুথ হয়ে যাবে। এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিলাম। এইবার ব্যাটারটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে পিঠেগুলোও ততটাই ভালো ফুলবে আর নরমও হবে। ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। থিকনেসটা ঠিক এই রকমই রাখবো। হাতা দিয়ে এইভাবে ভালো করে ফেটিয়ে নিলাম। ব্যাটারটা ঠিক এরকম ঘনই রাখবো। এইবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল নিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে পিঠেটাকে ছেড়ে দেব। এইভাবে মাপ করে পিঠেগুলোকে ছাড়লে কিন্তু প্রত্যেকটা পিঠেই একই সাইজের হবে। পিঠেটাকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়ার পর 1 মিনিট হতে দেব। পিঠেটা খুব সুন্দর ফুলেও উঠেছে। 1 মিনিট হয়ে গেলে এটাকে একটা শিকের সাহায্যে উল্টে দেব। তারপর এই দিকটাও 1 মিনিট হতে দেব। কিছুক্ষণ পরে পিঠের মিডিলটা এইভাবে একটু ফুটো করে দেব। তাতে ভেতরটাও খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে, কোনো রকম কাঁচা থাকবে না। তারপর পিঠেটাকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নেব।
পিঠেটা এইভাবে ব্রাউন কালারের হয়ে গেলে শিক দিয়ে এইভাবে তেল থেকে ছেঁকে তুলে নেব। পিঠেগুলো এইভাবে শিক দিয়ে বানালে কোনো রকম এক্সট্রা তেল থাকবে না। তবে আপনারা চাইলে হাতার সাহায্যেও বানাতে পারেন। ওই একইভাবেই সমস্ত পিঠেগুলোকে আমরা তৈরি করে নেব। এই পিঠেটা থেকে এক্সট্রা তেলটা বেরিয়ে গেছে। এখন এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এরপরে পিঠেটাও উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিয়ে তেল থেকে ছেঁকে তুলে নেব। এইভাবেই তৈরি হয়ে গেল খুব সহজেই নরম তুলতুলে গুড় পিঠা। এইবার আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। আশা করি এই পিঠের স্বাদ আপনাদের খুব পছন্দ হবে আর স্বাদেও হবে সেরা সেরা। তাহলে বন্ধুরা, এই সহজ পদ্ধতিতে গুড় পিঠাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।